আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা মনে করে যে আমি যদি ইস্তিগফার ক্ষমা চেয়ে নিই আল্লাহর কাছে যদি তওবা করে নিই, ইস্তিগফার পাঠ করি, তাহলে তো আমি আর কোনো পাপ করতে পারবো না, তাহলে তো আমি যে হারামের ব্যবসা আছে, আমার 2 নম্বরই ব্যবসা আছে, সেটা তো আমাকে ছেড়ে দিতে হবে, তাহলে তো আমার ইনকাম কমে যাবে। অনেক রাজনৈতিক নেতা আছে, মেম্বার আছে, প্রধান আছে, তাদের ধারণা হচ্ছে যে আমি যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিই, ইস্তিগফার পাঠ করি, তাহলে তো আমি আর দুর্নীতি করতে পারবো না। আমি যে মেম্বারের সিট নিলাম 1 লাখ টাকায়, 2 লাখ টাকায়, প্রধানের সিট নিলাম 12 লাখ টাকায়, 15 লাখ টাকায়, তাহলে তো আমার এগুলো সব লস হয়ে যাবে। আমি যদি আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার পাঠ করে নিই, তাহলে তো আমি ভিখারি হয়ে যাব। তার চাইতে ভালো হচ্ছে আমি এখন এগুলো কাজ করি, যখন বয়স হবে ওই 50-60 বছর হবে, তখন আমি ছেড়ে দেবো, হজ করে চলে আসবো, তারপরে সাদা পাঞ্জাবি, সাদা টুপি পরে একদম মুফতি সাহেবের মতো দড়িয়া বাড়াবো। এটা হচ্ছে আমাদের এলাকার বা আমাদের সমাজের মানুষের চিন্তাধারা, যে আমি ইস্তিগফার পাঠ করি বা আমি যদি তওবা করি, তাহলে আমার এই অবস্থা হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থ আয়াতে বিপরীত কথা বলছেন। আপনি যদি হারামের ব্যবসা করেন, আপনি যদি কোনো অন্যায় কাজ করেন বা অন্যরকম ভাবে উপার্জন করেন যেটা হারাম পন্থায়, আর যদি আপনি বুঝতে পারেন যে এটা অন্যায়, আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করলেন, বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ধন সম্পদে বরকত দিবে।